তো নমস্কার সবাইকে। বাবুসোনা ডিজিটাল ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। গত পর্বে, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ইজিপে আইডি নিলে কি কি পরিষেবা কাস্টমারকে দিতে পারবেন এবং আপনাদের ডিস্ট্রিবিউটরের আইডি কত পড়বে, প্রাইস কি রয়েছে এবং কোম্পানি প্রাইস কি রয়েছে, এবং সেই সাথে বলেছিলাম রিটেলার আইডি কত পড়বে। তো দেখুন, প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করার আগে বা প্রত্যেকটা আইডি নিয়ে কাজ করার আগে কিন্তু সেই আইডিতে কি ইনকাম আপনারা করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ইজি পে থেকে কিভাবে আর্নিং করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখলে আপনারা কমিশন বেস সম্পর্কে জানতে পারবেন। এবং এটুকু বলে দিই, ইজিপে কিন্তু এইপিএস একটা ভালো প্ল্যাটফর্ম এবং বিগত 8 বছর ধরে কিন্তু ভালোভাবে সফলতার সাথে কাজ করে আসছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং শুধু এইপিএস নয়, এখানে প্রায় 60-এরও বেশি আপনারা সার্ভিস কাস্টমারকে দিতে পারবেন। তো প্রথমেই দেখুন, এখানে 4.6 রেটিং রয়েছে এবং 8 বছরের পুরনো প্রতিষ্ঠান এটা, এবং 9.5 লাখেরও বেশি এখানে রিটেলার কাজ করছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন। এবং ইন্ট্রোডাকশনে এখানে আপনারা ব্র্যান্ড ইনফরমেশন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, কোম্পানি প্রোফাইল দেখতে পাচ্ছেন, স্ট্যাবলিশমেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে কোম্পানির কিছু ডিটেলস রয়েছে, অফিস লোকেশন রয়েছে দিল্লি, নয়ডা, কলকাতা। তো এখানে ডিটেলস রয়েছে। এবার চলে আসি কি কি সার্ভিস আছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো ব্যাংকিং সার্ভিসের মধ্যে আপনারা ক্যাশ উইথড্রল ভিয়া আধার, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ক্যাশ তোলা বা টাকা তোলা, ক্যাশ ডিপোজিট আধার কার্ডের মাধ্যমে, ব্যালেন্স চেক আধার কার্ডের মাধ্যমে, মিনি স্টেটমেন্ট আধার কার্ডের মাধ্যমে, ক্যাশ উইথড্রল মাইক্রো এটিএমের মাধ্যমে ক্যাশ উইথড্রল করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন মাইক্রো এটিএমের মাধ্যমে, ক্যাশ উইথড্রল ভিয়া ইউপিআই এটিএম মানি ট্রান্সফার করতে পারবেন, এবং এখানে আপনারা ইউপিআই এর মাধ্যমেও কিন্তু ক্যাশ তুলতে পারবেন। তারপরে দেখুন, তারপরে ট্রাভেল সার্ভিস রয়েছে, ফ্লাইট টিকিট বুকিং, বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, হোটেল বুকিং। তো বিভিন্ন বিষয় রয়েছে। তারপর রিচার্জ সার্ভিস রয়েছে, এখানে মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, গুগল প্লে রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সমস্ত কিছুই রয়েছে, সিএমএস রয়েছে, লোন ইএমআই পেমেন্ট রয়েছে, গ্যাস এবং ওয়াটার বিল পেমেন্ট রয়েছে, ইন্স্যুরেন্স সার্ভিস রয়েছে, মার্চেন্ট সার্ভিস রয়েছে, জিও ভারত সার্ভিস রয়েছে। এখানে আপনারা গভর্নমেন্ট সার্ভিস দিতে পারবেন, প্যান কার্ড বানাতে পারবেন, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, আইটিআর ফিলিং করতে পারবেন, জিএসটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আপনারা প্রোডাক্ট রেফার করেও সার্ভিস আর্ন করতে পারবেন, অর্থাৎ আপনাদের এখান থেকে প্রোডাক্ট কাউকে দিলেও আপনারা আর্নিং করতে পারবেন। তো এইবার আমি আপনাদেরকে বলবো এইপিএস এ কি কমিশন রয়েছে। তো দেখুন, এখানে কিন্তু একটা স্ল্যাব রয়েছে। স্ল্যাবটা কি রয়েছে? এখানে রেগুলার কমিশন রয়েছে, প্রাইম কমিশন রয়েছে এবং সুপার প্রাইম কমিশন রয়েছে। নর্মালি আপনারা 300 টাকা থেকে 499 টাকা পর্যন্ত রেগুলার কমিশনে পাচ্ছেন 0.50 পয়সা, প্রাইম কমিশনে পাচ্ছেন 0.50 পয়সা, সুপার প্রাইম কমিশনে পাচ্ছেন 0.50 পয়সা। 500 থেকে 999 পর্যন্ত আপনারা পাচ্ছেন 1 টাকা কমিশন, প্রাইম কমিশনে পাচ্ছেন 1 টাকা, সুপার প্রাইম কমিশন নিলে পাচ্ছেন 1.5 টাকা। 1000 থেকে 1499 টাকায় আপনারা নর্মাল কমিশনে পাচ্ছেন 2 টাকা 25 পয়সা, প্রাইম কমিশনে পাচ্ছেন 2 টাকা 50 পয়সা, সুপার প্রাইম কমিশন নিলে পাচ্ছেন 2 টাকা 50 পয়সা। তারপরে রয়েছে 1500 থেকে 1999, নর্মাল কমিশনে পাচ্ছেন 3 টাকা 25 পয়সা, প্রাইম কমিশন নিলে পাচ্ছেন 3 টাকা 50 পয়সা এবং সুপার প্রাইম নিলে পাচ্ছেন 4 টাকা 50 পয়সা। এরপরে দেখুন 2000 থেকে 2499, নর্মাল কমিশনে আপনাদের পাচ্ছেন 4 টাকা 25 পয়সা, প্রাইম কমিশনে পাচ্ছেন 5 টাকা এবং সুপার প্রাইমে পাচ্ছেন 6 টাকা। 2500 থেকে যদি আপনারা 2999 টাকা পর্যন্ত তোলেন আধার কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাচ্ছেন 5 টাকা 25 পয়সা, প্রাইম কমিশনে পাচ্ছেন 6 টাকা, সুপার প্রাইম কমিশনে পাচ্ছেন 7 টাকা। তো এইভাবে কিন্তু 3000 থেকে আপনারা যদি 3499 অর্থাৎ 4000 টাকা পর্যন্ত তোলেন, সেই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন 10 টাকা কমিশন নর্মালে। এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা যে কোনো সরকারি টাকা কিন্তু আপনারা এখান থেকে এইপিএস এর মাধ্যমে তুলতেই পারবেন। প্রাইম কমিশনে পাচ্ছেন 11 টাকা এবং সুপার প্রাইম কমিশনে পাচ্ছেন 12 টাকা। তারপরে
3500 টাকা থেকে যদি 7,999 টাকা পর্যন্ত তোলেন, আপনারা নর্মাল কমিশনে জাস্ট আইডি নিলেই পাচ্ছেন 10 টাকা কমিশন। আপনারা প্রাইম কমিশন পাচ্ছেন 11 টাকা, প্রাইম নিলে, সুপার প্রাইম নিলে পাচ্ছেন 12 টাকা। 8,000 থেকে 10,000 পর্যন্ত যদি আপনারা এইপিএস এর টাকা তোলেন বা ডিপোজিট করেন, নর্মাল কমিশনে পাচ্ছেন 11 টাকা, প্রাইম কমিশনে পাচ্ছেন 12 টাকা, সুপার প্রাইম কমিশনে পাচ্ছেন 15 টাকা। তো এই রয়েছে এইপিএস এর ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিটের কমিশন। তো এবার চলুন আমরা চলে আসি মাইক্রো এটিএম এ কি কমিশন রয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইজিপের কিন্তু বর্তমান মাইক্রো এটিএম এর প্রাইস রয়েছে 1799 টাকা। এবং যদি আপনারা মাইক্রো এটিএম নিয়ে কাজ করেন, অর্থাৎ যে কোনো ব্যাংকের এটিএম কার্ড যদি দিয়ে আপনারা টাকা তোলেন, তাহলে কিন্তু আপনাদের কমিশন রয়েছে। কত কমিশন রয়েছে? 300 থেকে 400 টাকা নর্মাল যদি তোলেন, আপনাদের রেগুলার কমিশন রয়েছে 0.50 পয়সা, প্রাইম কমিশনে 0.50 পয়সা, সুপার প্রাইমে 0.50 পয়সা। 500 থেকে 999 তে রয়েছে 1 টাকা কমিশন রেগুলার কমিশনে। প্রাইম যদি নেন তাহলে রয়েছে 1 টাকা, সুপার প্রাইম নিলেও 1 টাকা। 1000 থেকে 1499 রয়েছে 2 টাকা, প্রাইমে রয়েছে 2 টাকা 2 টাকা 50 পয়সা, সুপার প্রাইমে রয়েছে 2 টাকা 50 পয়সা। 1500 থেকে 1999 রয়েছে নর্মালে 3 টাকা, প্রাইমে রয়েছে 3 টাকা 50 পয়সা এবং সুপার প্রাইমে রয়েছে 4 টাকা। 2000 থেকে 2499 তে আপনারা যদি টাকা তোলেন এটিএম কার্ডের মাধ্যমে, 4 টাকা কমিশন পাবেন। সুপার প্রাইম নিলে আপনারা পাবেন 5 টাকা এবং প্রাইম কমিশন নিলে 4 টাকা 50 পয়সা পাবেন। 2500 থেকে 2999 যদি টাকা তোলেন এটিএম কার্ডের মাধ্যমে, পাবেন 5 টাকা, প্রাইম কমিশনে পাবেন 5 টাকা 50 পয়সা, সুপার প্রাইমে পাবেন 6 টাকা। 3000 থেকে 3499 যদি টাকা আপনারা এটিএম কার্ডের মাধ্যমে তোলেন, তাহলে পাবেন 10 টাকা নর্মাল আইডি নিলেই, এবং প্রাইম কমিশনে পাবেন 10 টাকা 50 পয়সা, সুপার প্রাইমে পাবেন 11 টাকা। 3500 টাকা থেকে যদি 7,999 টাকা তোলেন, নর্মালে পাবেন 10 টাকা, প্রাইমে পাবেন 10 টাকা 50 পয়সা, সুপার প্রাইমে পাচ্ছেন 11 টাকা। 8,000 থেকে 10,000 টাকা যদি আপনারা এটিএম কার্ডের মাধ্যমে তোলেন, কাস্টমারকে তুলে দেন, তাহলে নর্মালে পাচ্ছেন 10 টাকা, প্রাইমে পাচ্ছেন 11 টাকা, সুপার প্রাইমে পাচ্ছেন 12 টাকা। এটিএম মেশিনের প্রাইস থাকবে 1799 টাকা। তো এটা কিন্তু সময় বিশেষে কম বেশি হতে পারে। বর্তমানে 1799 টাকা প্রাইস রয়েছে, পরে বাড়তেও পারে বা একটু কমতেও পারে। এবার চলে আসি আপনারা মানি ট্রান্সফার করলে কত টাকা কমিশন পাবেন। তো মানি ট্রান্সফারে আপনারা যে কমিশন পাবেন, তার আগে একটা জিনিস বলে দিই, মানি ট্রান্সফার কিন্তু আপনাদের পার ট্রানজাকশনে 25,000 টাকা পর্যন্ত লিমিট রয়েছে। 25,000 টাকা পর্যন্ত পার ট্রানজাকশনে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। তো মানি ট্রান্সফারের যে কমিশন রয়েছে সেটা হচ্ছে 10 টাকা থেকে যদি 1,000 টাকা পর্যন্ত তোলেন, কাস্টমার চার্জ পড়বে 10 টাকা, রিটেলার কমিশন রয়েছে 3 টাকা 50 পয়সা এবং রিটেলার চার্জ কাটবে 6 টাকা 50 পয়সা। তো এটা কিন্তু আপনারা কাস্টমার থেকে 10 টাকা বা 10 টাকার বেশিও নিতে পারেন মানি ট্রান্সফার করলে। এখানে আপনারা স্ল্যাবে দেখতেই পাচ্ছেন, এখানে বিভিন্ন স্ল্যাব রয়েছে এবং কাস্টমার চার্জ কত লাগবে বা কত নিতে পারেন আপনারা, আপনাদের রিটেলার কমিশন কত এবং রিটেলার চার্জ কত। তো আপনারা কিন্তু রিটেলার চার্জ কত টাকা কাটছে সেটার উপরে বেস করেও কিন্তু আপনারা কাস্টমার থেকে চার্জ নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের নর্মাল রিটেলার কমিশন যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু কম বেশি আর্নিং আসতে পারে। এরপরে দেখুন আধার পেতে, অর্থাৎ আধার পের মাধ্যমে যদি আপনারা টাকা তোলেন কাস্টমারের, দেখা গেল প্রত্যেকটা কাস্টমারের পার ডে এইপিএস এর লিমিট থাকে 10,000 টাকা। তো অনেক কাস্টমার কি আছে যে এইপিএস এর লিমিট ক্রস হয়ে যাওয়ার পরেও অনেক কাস্টমারের ক্যাশ প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আধার পে এর মাধ্যমে কিন্তু আপনারা টাকা তুলে দিতে পারবেন এবং এর কিন্তু কোনো লিমিট থাকে না। তো আপনারা পার ডে যেকোনো কাস্টমারের কিন্তু যত ইচ্ছে ট্রানজাকশন করতে পারেন আধার পের মাধ্যমে। তো এখানে স্ল্যাব রয়েছে 100 টাকা থেকে 300 টাকা যদি আধার পের মাধ্যমে তোলেন, আপনাদের কিন্তু 3 টাকা প্লাস জিএসটি কাটবে। তো এই হিসাবে আপনাদের কিন্তু কাস্টমার থেকে চার্জ নিতে হবে। এবং যদি 300 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত তোলেন, তাহলে রয়েছে 0.25 পয়সা প্লাস জিএসটি, এটা কিন্তু আপনাদের চার্জ কাটবে। তো এরপরে আমি একটা জিনিস দেখাই। দেখুন এখানে রয়েছে ফ্রি নোটিফিকেশন ইন ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ। মানে কি, আপনাদের যে ওয়ালেট বা যে পোর্টাল থাকবে সেই পোর্টালে কিন্তু আপনারা ফ্রি নোটিফিকেশন পাবেন যে কোনো ভয়েসে, প্রত্যেকটা ট্রানজাকশনে, এবং লো চার্জ রয়েছে প্রত্যেকটা ট্রানজাকশনে, প্রত্যেকটা উইথড্রলে। আর কি রয়েছে, ইনস্ট্যান্ট সেটেলমেন্ট আপনাদের ওয়ালেট থেকে, অর্থাৎ আপনাদের যে টাকাটা ওয়ালেটে জমবে সেই টাকাটা যখন আপনারা মুভ টু ব্যাংক করবেন, তখন আপনাদের ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনারা কিন্তু এখান থেকে ফ্লাইট বুকিং, বাস বুকিং, ট্রেন বুকিং, হোটেল বুকিংও চাইলে করতে পারবেন এবং আপনাদের
ফ্লাইট বুকিং করলে কিন্তু আপনারা কমিশন লাইভ তখন দেখতে পারবেন। আর যদি বাস বুকিং করেন আপনাদের কিন্তু আপ টু 5% পর্যন্ত কমিশন রয়েছে। যদি ট্রেন বুকিং করেন এসি টিকিট হলে আপনারা 40 টাকা কমিশন পাবেন পার টিকিটে। যদি স্লিপার টিকিট হয়, নন এসি হয়, তাহলে আপনারা 20 টাকা পর্যন্ত কমিশন পাবেন পার টিকিটে। যদি হোটেল বুকিং করেন তাহলে আপনারা বুকিং এর সময় আপনাদের লাইভ কমিশন দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে কার ইন্স্যুরেন্স, বাইক ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ভেহিকেল ইন্স্যুরেন্স কিন্তু করে দিতে পারবেন এবং ম্যাক্সিমাম 35% পর্যন্ত কিন্তু আপনারা এখানে কমিশন পাবেন। এছাড়াও এখানে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স রয়েছে। 2 লাখ টাকা পর্যন্ত কভারেজে আপনাদের 235 টাকা কাস্টমারের চার্জ পড়বে এবং আপনাদের কমিশন রয়েছে 100 টাকা। 5 লাখ টাকা পর্যন্ত কভারেজে কাস্টমারের চার্জ পড়বে 353 টাকা এবং আপনাদের রিটেলারদের কমিশন রয়েছে 125 টাকা। এখানে দেখুন আপনারা কিছু গভর্নমেন্ট সার্ভিসও দিতে পারবেন। যেমন আপনারা কিন্তু এখান থেকে প্যান কার্ডও বানাতে পারবেন, প্যান কার্ড সংশোধন করতে পারবেন, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্যান কার্ডের চার্জ রয়েছে 107 টাকা এবং কমিশন রয়েছে 12 টাকা এবং আপনারা কিন্তু এক্সট্রা করে কাস্টমার থেকে চার্জও করতে পারেন। এখানে আপনারা আইটিআর ফাইলিংও করতে পারেন, জিএসটি রেজিস্ট্রেশনও এখানে আপনারা করতে পারবেন। যদি আপনারা আইটিআর ফাইলিং করেন এখানে আপনাদের স্ল্যাব রয়েছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আর যদি আপনারা জিএসটি রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে আপনাদের কাস্টমার চার্জ রয়েছে 999 টাকা, আপনাদের কমিশন রয়েছে 200 টাকা। তো আপনারা কিন্তু এখান থেকে আইটিআর ফাইলিং, জিএসটি রেজিস্ট্রেশন এবং প্যান কার্ডের কাজও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে যদি আপনারা সিএমএস করেন, ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস যেটা রয়েছে ক্যাশ কালেকশন, সেখানে কিন্তু আপনারা 0.25 পর্যন্ত কমিশন পেয়ে যাচ্ছেন। তো এই ছিল মূলত কমিশন এবং আপনারা কিন্তু একটা ইজিপের আইডি নিলে বা ডিস্ট্রিবিউটর আইডি নিলে কিন্তু ভালো কমিশন আর্ন করতে পারবেন। তো আমি এটা দেখালাম রিটেলার কমিশন কি আছে। তো আপনারা যদি রিটেলার আইডি নেন আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু কমিশন পাবেন এবং ভালো কমিশন রয়েছে। এবং সবথেকে বড় বিষয় হলো ইজিপে কিন্তু একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং সবথেকে ইজি প্ল্যাটফর্ম কিন্তু ইজিপে। আর আপনাদের কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশন কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ইজিপের ডিস্ট্রিবিউটর আইডির প্রয়োজন হয় বা রিটেলার আইডি প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে আপনারা প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর আইডি পাবেন এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা রিটেলার আইডিও পেয়ে যাবেন। তাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো আর্নিং করুন।